আবার আসলাম সামান্য রান্না নিয়ে। চিংড়ি মাছের ফুল চিংড়ির বড়া দিয়ে একটা রসা তৈরি করব। সেটাই আমি বড়াটাকে বসিয়ে দিয়েছি, কারণ বেশি টাইমটা তো নিলে হয় না, সবারই একটা সময়ের ব্যাপার আছে। বড়াটাকে চালের গুঁড়ো, বেসন, আপনার সামান্য ময়দা, লঙ্কার কুচি, ধনেপাতার কুচি দিয়ে বড়াটাকে মেখে বসিয়ে দিচ্ছি। ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ, যেটাকে ফুল চিংড়ি বলে। তাতে লাগবে আমাদের ছোট আলু গোট গোট করে কাটা, 2 ভাগ করে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ। বড়াটাকে ভাজা বসিয়ে দিয়েছি। বড়াটাকে এবারে তুলে ফেলব। আর সব কিছু সর্ষের তেলের ওপর রান্না হবে। খুব কিন্তু তেলটা দিলে অতিরিক্ত তেলটা খাওয়া হয়ে যায় বলে তেলটাকে আমি বেশি দিচ্ছি না। এই ফুল চিংড়ি বড়া এমনিও খেতে পারবেন আপনি, আবার রসা করেও খেতে পারবেন। খুব টেস্ট হয় খেতে। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা এই তেলের ভেতরেই। আমাদের ঘরোয়া রান্না, আমরা কিন্তু ভ্যারাইটিসভাবে অত তেল দিয়ে দিয়ে দেখাবো না, আলাদা আলাদা করে এই তেলের ভেতরেই দিয়ে দেবো। তেলটা আমার একটু বেশি গরম হয়ে গেছে। আর জানেন তো মশলার ভেতরে আমি লাল মির্চি একটু, লবণ, মিষ্টি, হলুদ, এমনিতেই পেঁয়াজ রসুন আদা দিচ্ছি, কাজে তাতে কিন্তু বেশি মশলা কিছু আর দেবো না। ঘরোয়া রান্না যখন ঘরোয়ার মতনই রান্না করব। ওই এক গাদা মশলাপাতি দিয়ে রিচ রান্নাটা করবো না, তাতেই দেখবেন আমার রিচ হয়ে যাবে। এটা দিয়েই ভাত মেখে খেতে বা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। রান্না অনেককে দেখি খুব মশলা দিয়ে রাঁধেন, মাস্ট একটা তো জিরের গুঁড়ো থাকেই। আমি কিন্তু জিরের গুঁড়োটা ব্যবহারই করি না, খুব কম। পেঁয়াজটাকে লাল করে ভেজে আলুটাকে দিয়ে দেবো। ছোট আলুটাকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি, কারণ এটা না বড়টা গোল 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 যেমন আলুটা
এবারে দেখব। হ্যাঁ, টেনে এসেছে। এই যে দেখুন, মশলাটা কিন্তু পুরো এরকমই একটু থাকবে, তারপরে ভাজা ভাজা হয়ে যাবে। এবার আস্তে আস্তে ডিমের বড়াগুলো, সরি, চিংড়ি মাছের ফুল চিংড়ির বড়াগুলোকে দিয়ে দেবো। চারিপাশ দিয়ে আলুটাকে দিয়ে, এই দেখুন রসুনগুলোকে কিভাবে গোটা গোটা, হালকা হালকা গোটা গোটা দেওয়া হয়েছে। না গুছিয়ে দিলে না ভিজবে না। গুছিয়ে দিয়ে আবার একটু সামান্য জল দিয়ে দেবো, উল্টিয়ে, তারপরে হয়ে যাবে ভাত। এটাকে ভিজিয়ে দিলাম, এবারে উল্টিয়ে দেবো। এক পিঠ ভিজলো, আর এক পিঠ। দেখুন আলু কিন্তু এই যে সিদ্ধ হয়ে গেছে, দু টুকরো হয়ে গেল, কিন্তু আরেকটু সামান্য জলের ছিটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। পুরোটাকে টেনে রসা রসা হয়ে যাবে। কেন একটু সুসিদ্ধ হবে, একদম ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, এবারে দেখবো, এই যে পুরো রসা হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি পুরো ধরে ঢেলে করব, ঢেলে দিয়েই চাপা দিয়ে দেবো। বেশি খুন্তি নাড়াটাড়া করলে হবে না, এইভাবে আস্তে করে পাত্রেতে ঢেলে দেবো। এই হচ্ছে চিংড়ি মাছের রসা আমাদের হয়ে গেল। চিংড়ি মাছের বড়া, ফুল চিংড়ি। চিংড়ি মাছ আর দেখিয়ে বড়টাকে করলাম না, সব কিছু দেখাতে গেলে না পুরো হয়ে যায়। মুখেই বলে দিলাম, একদম ছোট চিংড়ি দিয়েও হয়, বড় চিংড়ি বেটেও হয়, আবার একটু ছোট ছোট করে কেটেও হয়। যেটা ভালো খাবেন সেটাই করবেন। যদি মনে হয় একটু করে খাবেন তো করে খাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ফুল চিংড়ি দিয়ে, গোল আলু দিয়ে রসা। সবাই ভালো থাকবেন, রাখছি।